আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আমিও আপনাদের দোয়া এবং আল্লাহর অশেষ রহমতে মোটামুটি ভালো আছি। আমি আজকের ব্লগটি শুরু করছি কিচেন থেকে। অলরেডি ভাত রান্না করা হয়ে গেছে। এখন রান্না করছি মাছের ডিম। মাছের ডিমটা খুবই সুস্বাদু। আমি এবং আমার বাবু তো মাছের ডিম খেতে খুবই পছন্দ করি। আপনারা কে কে পছন্দ করেন তা অবশ্যই কমেন্টস করে জানাবেন। আজকের ব্লগটি খুবই ছোট, কারণ ভিডিও করতে আমার খুবই কষ্ট হয়ে যায়। আমার শরীরটা খুব বেশি খারাপ, আপনারা আমার জন্য দোয়া করবেন। মাছের ডিম রান্না করার জন্য প্রথমে আমি পেঁয়াজ, রসুন এবং কাঁচামরিচ তেলে ভেজে নিচ্ছি। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এখন এর ভিতরে পানি দিয়ে দিয়েছি আর একটু হলুদের গুঁড়া দিয়ে দিয়েছি, আর লবণটা আপনারা স্বাদ মতো দিবেন। এখন মশলাটা কষিয়ে নিচ্ছি। মশলা কষানো হয়ে গেছে। এখন এর ভিতরে দিয়ে দিয়েছি মাছের ডিম। এখন নেড়ে চেড়ে দিচ্ছি। মাছটা কেনার সময় দোকানদার বলেছিল যে এর ভিতরে ডিম না, তেল আছে। পরে বাসায় এসে কেটে দেখি যে এর ভিতরে ডিম অনেক। সবাই তো খুব খুশি, বিশেষ করে বাবু তো খুবই খুশি। আর মাছটার নাম আমি জানি না, আসলে অনেক মাছই আমি চিনি না। মাছের ডিমটা প্রায় রান্না হয়ে গেছে, আর কিছুক্ষণ পরেই পুরোপুরি হয়ে যাবে। মাছের ডিম রান্না করা খুবই সহজ, তাই না? কিন্তু খেতে খুবই মজা। এটা খালিও খাওয়া যায়, ভাত দিয়েও খাওয়া যায়। মাছের ডিমটা এখন হয়ে গেছে, উঠিয়ে নিব। আর ঢেঁড়স ভাজি করব, তারপরে মাছ ভাজি করব। ঢেঁড়স ভাজিটা খুব সিম্পল ওয়েতেই করি। ঢেঁড়সটা ভালো করে ধুয়ে এভাবে কেটে নিয়েছি। কেটে নিয়ে পেঁয়াজ, মরিচ, লবণ, তেল দিয়ে বসিয়ে দিয়েছি। এভাবেই আস্তে আস্তে হয়ে থাকবে। এদিকে ঢেঁড়স ভাজি হতে হতে মাছ ম্যারিনেট করে রাখছি। ঢেঁড়স ভাজি হওয়ার পরে মাছটা বসিয়ে দিব। পেঁয়াজ, রসুন, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, জিরার গুঁড়া, স্বাদ মতো লবণ এবং তেল দিয়ে ম্যারিনেট করে রেখেছি মাছটা। আমি খুব ইজি ওয়েতে রান্না করা পছন্দ করি এবং এ ধরনের রান্না করা খাবার খেতে পছন্দ করি। বাবুর ক্ষুধা লেগেছে, ও বলছিল শুধু মাছের ডিম দিয়ে খাবে, তাই মাছের ডিম দিয়ে ওকে খাবার দিয়েছি। আমি আবার এসেছি, দেখুন আমার মাম্মি কিভাবে ডিম রান্না করেছে। বিসমিল্লাহ বলেছো? বিসমিল্লাহ। হাতটা দেখে বাবুর হাতে মেবি ডাইয়ায় কামড় দিয়েছে। আমি দেখি নাই যে কিসে কামড় দিয়েছে, কিন্তু ফুলে উঠেছে। আর ডাইয়ায় কামড় দিলেই এইভাবে ফুলে। তারপর চুন দিয়ে দিয়েছি। হাতে পিঁপড়ে কামড়েছে, সেই জন্য মেরি দিয়েছি। কি জানো, বাচ্চা কাচ্চার কিছু হলে বাবা মার ভালো লাগে না, মনটা খুবই খারাপ লাগে। যারা বাবা মা হয়েছেন তারাই বোঝেন এগুলা, যারা এখনো হননি তারা বুঝবে না।
বাবু মাছের ডিম দিয়ে খুব মজা করে খাচ্ছে। বাবু খেতে থাকুক, আর আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, এই কামনা করছি। আমার জন্য সবাই দোয়া করবেন। আর আমার ভিডিওটি যদি একটুও ভালো লেগে থাকে তাহলে প্লিজ 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 একটি লাইক দিবেন এবং আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করবেন, যাতে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।